বর্তমানে বাংলাদেশ যে সাংবিধানিক ধারাবাহিক বলা হয় সেটা কোয়াজাই কনস্টিটিউশনাল, সেটা এক্সট্রা কনস্টিটিউশনাল, সেটা পিওরলি কনস্টিটিউশনাল ব্যাপার নয়। অতএব পিওরলি কনস্টিটিউশনাল দৃষ্টিভঙ্গি দিয়ে, সাংবিধানিক দৃষ্টিভঙ্গি দিয়ে, পুরোপুরি সাংবিধানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাকে ব্যাখ্যা করতে হবে কোয়াজাই সংবিধানাল কনস্টিটিউশনাল ব্যাখ্যা দিয়ে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাকে, সাংবিধানিক ব্যবস্থাকে ব্যাখ্যা করতে হবে কোয়াজাই কনস্টিটিউশনাল, এক্সট্রা কনস্টিটিউশনাল এবং জনগণের অভিপ্রায়কে সমন্বিত করে নিয়ে একটা মিক্সড কনস্টিটিউশনাল ফর্মুলায় বাংলাদেশকে ব্যাখ্যা করতে হবে। এবং আমরা সেটা বিএনপির মধ্যেও দেখি কাজে, কিন্তু তারা সব কাজে সেটাকে মানতে চায় না। আমরা দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী সংবিধানে উল্লেখিত শেখ মুজিবুর রহমানের ছবিকে সরিয়ে দিয়ে তিনি তার প্রেস ব্রিফিং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন।